রতন ভাই, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি, আজকে একটি খবর চলে আসলো, মানে একটি তারিখ অবশেষে নির্ধারিত হলো। এতদিন ধরে নানা বাতাসে নানা ধরনের খবর মিলছিল যে তারেক রহমান কবে দেশে ফিরবেন। কিছুদিন আগেও বিএনপির একজন নেতা বলেছিলেন, শীর্ষ নেতা, তিনি নভেম্বরের মাঝামাঝি ফিরবেন, যদিও সে খবর শেষ পর্যন্ত সত্য হয়নি। আজকে বলা হচ্ছে তিনি 28 নভেম্বর উমরা করতে যাবেন, তারপর তিনি দেশে ফিরবেন। দেশে আসলে কবে ফিরবেন? আজকে যে নিউজটা, অন্যান্য সব আপনি যে সূত্র ধরে কথাটা বললেন, আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এটা তো পার্টিকুলার, যদি আমি ডেটটা বলি এটা ভুল হতে পারে। তা আমি এই অনেয়ারে এসে আমি এরকম একটা জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় একটা এসে আমি একটা যদি মানে বালখিল্য কথা বলি, কথাটা ঠিক হবে না। তা আপনাদের এই ইনফরমেশন তখন ভুল হতে পারে। তবে এটা স্বাভাবিক, যেটা আমি জেনেছি দলের হিসেবে, সেটা হলো যে উনি নভেম্বরে, এন্ড অফ দ্য নভেম্বর উনি যাবেন, আল্লাহর ঘরে যাবেন, উমরা করতে যাবেন, এবং ওইখানে যাওয়ার পরে উনি আবার লন্ডনে ব্যাক করবেন। লন্ডনে ব্যাক করার থেকে দেশে আসবেন না? না, আমি যতটুকু শুনেছি উনি উমরা থেকে দেশে সরাসরি বাংলাদেশে আসবেন না, আবার উনি লন্ডনে যাবেন। দীর্ঘদিন ওখানে থেকেছেন, ওনার এখানে একটা সেট আপ আছে, কাজের একটা পরিধি ছিল, ওই কাজের পরিধির মধ্যে ওনার একটা তো ওইখানে একটা পরিমণ্ডল, তো একটা সেট আপ ওনার করা ছিল। তো সব কিছু গুছিয়ে তারপর তার পরিবারের সাথে সবাইকে নিয়ে যেটা ডিসিশন নিয়ে আমি যতটুকু আমি শুনেছি, সেটা হলো ওইখান থেকে তারপর সরাসরি ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। তো সত্য কথা, তারেক রহমান তো ইচ্ছে করে বাংলাদেশ থেকে উনি বিদেশে যায়নি, এটা আপনাদের মানে অনুধাবন করতে হবে। তৎকালীন সরকার তাকে যেতে বাধ্য করেছিল। এই অবস্থার পরে আমরা জানি পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারেক রহমানের বক্তৃতাটা যেন অনলাইনে কখনো যেন না আসে, এটা আইন করে হাইকোর্ট থেকে ওনার যে বক্তৃতার, যে বাংলাদেশের মানুষ উনি কিভাবে বাংলাদেশকে চিন্তা করেছে। আপনি যেটা বলছিলেন যে নভেম্বরে তাহলে আর ওনার ফেরার সম্ভাবনা আমরা দেখছি না, উনি আপনার কথা অনুযায়ী। আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত যতটুকু জানি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তফসিল ঘোষণা করা হতে পারে ডিসেম্বরে। উনি কি ঠিক তফসিলের আগে ফিরবেন নাকি তফসিলের পরে ফিরবেন? আমি প্রথম বলেছি পার্টিকুলার ডেটগুলো আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে যে স্পেসিফিক্যালি যেটা বলছি সেটা আপনি একটু খেয়াল করে আপনি দেখবেন। তারেক রহমান এন্ড অফ দ্য নভেম্বর যাচ্ছেন, ওখান থেকে তারপর ইয়াতে আবার লন্ডনে ব্যাক করছেন, এবং ওইটা উইদিন দ্য শর্ট টাইমের মধ্যে কিন্তু আবার বাংলাদেশে উনি কিন্তু চলে আসবেন। মানে সবগুলো প্রস্তুতি কিন্তু আমার ওনার হাতে কিন্তু এখন চলে আসছে, কিন্তু শুধু দিন তারিখটা পার্টিকুলার কোনো ডেটে আমার মনে হয় সীমাবদ্ধ করা ঠিক হচ্ছে না। তাহলে হবে কি, এটা নিয়ে একটা ধূম্রজাল বা এটা নিয়ে এখন আর আতঙ্কিত হওয়ার কিছুই নেই। উনি আসছেন ইনশাল্লাহ দীর্ঘদিন পর বিদেশের মাটিতে, আর বাংলাদেশকে নিয়ে ওনার চিন্তা করার আর মানে সময় নেই, আর বাংলাদেশের মানুষকে আর সেই সুযোগটা উনি আর দিচ্ছে না। এই মাটিতে আসবেন, এই মাটিতে পাড়া দিয়ে বাংলাদেশের প্রত্যক্ষভাবে পথে প্রান্তে ঘুরে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে উনি তার পায়ের ছোঁয়া দিয়ে সংগঠন দেখবেন, এবং বাংলাদেশকে আগামী বিনির্মাণের জন্য তারেক রহমান যা যা করা দরকার ইনশাল্লাহ সমস্ত প্ল্যান করে, এবং বাস্তবে তার নেতা কর্মী এবং ভালোবাসার বাংলাদেশকে নিয়ে উনি মানুষের মধ্যেই থাকবেন, এবং মানুষের মধ্যে দিয়ে ইনশাল্লাহ উনি বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন। জি, আরিফুল ইসলাম আদিব।